সওয়াবের গাট্টি ভরপুর করি কবর ওই কবরের ভিতরে অনল্লাই আল্লাহ আরামর বিছানা আর খোদা করে দিব বড় করে সুবহানাল্লাহ। এটা কবর মধ্যে ব্যাক হয়েছে যাইতে পারিবে না কোনো এনে গুনার গাট্টি লইরে গেলে মারামারি ধরাধরি আছে না নাকি নাই? ও আল্লাহ, বেশি শক্ত ধরা। আল্লাহ বলেন কোরআনুল কারীমের ভিতরে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ও বান্দা, আয় খোদার ধরা বেশি শক্ত ধরা। দুনিয়ার জমিনত তোমার যদি খনেক কান অপরাধের কারণে পাকড়াও করে বিচার আচারই 1 মাস 2 মাস 6 মাস 1 বছর পরে তুমি স্বাধীন হইবা। আল্লাহ হতে বান্দারে এমন ভাবে ধৈর্য দে, আয় খোদারে হিসাব নদীয়ে রে সামনে গো কদম বাড়াই ন পারিবা, ঠেঙ্গর ফাতা লারিবার সুযোগ নাই। আল্লাহ এমন ভাবে ধরিব যদি খোদার নাফরমানি করিয়ে কবরত গিয়ে দিয় শাস্তি আসাদন করিবা কিয়ামতের ময়দান মধ্যে জাহান্নামী হইয়ে রে ফেরেশতা হলে গদ্দিনে মারি মারি জাহান্নাম মধ্যে নিক্ষেপ করিব। বড় করে নাউজুবিল্লাহ। কি রকম শাস্তি! ইনজারা দেখি ইতারা খাইন্দি আন নবীর সাথে সাহাবাই কেরাম 8000 গদি দয়াল নবী মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন, সামনে 2 কবর দেখা যার। আন নবী তিয়াই গিয়ে সাহাবাই কেরাম বলে জিজ্ঞাসা করে দে, নবী রে নবী অনেক হঠাৎ করি কি আল্লাহ তিয়াইন দে? আন নবী কদ্দুমত তোমারা ন দেখের কিন্তু আই দেখি দে সামনে যে 2 কবর দেখা যার, ওই 2 কবরের ভিতরে আযাব চলের। বড় করে নাউজুবিল্লাহ। কি চলত দে? আযাব চলত দে। এই আযাবর কথা শুনিয়ে রে সাহাবাই কেরাম রু রু করে কান্দি উঠতি। ও ভাই, সহ্য করি ন পারিবা, বরদাস্ত করিবার মতো পাওয়ার শক্তি ক্যাপাসিটি কোন সৃষ্টি তুন নাই। আল্লাহর দ্বারা এমন শক্ত, আল্লাহ স্রষ্টা আর সৃষ্টি আর মখলুক। আল্লাহ কেন পারে, আল্লাহ তুন কুদরত কেমন আছে খেয়াল করি যাইও না। অবাসখালীর মানুষ ফজরের নামাজ চান ফরিয়ে রে পূর্ব দিকে একটু করে নজর দিবা। আল্লাহ এমন ভাবে সূর্যয়ান ফুগুদি তুলের এনে ফসিন্দি ডুবার, খালত যাইবা, নদী যাইবা, সাগরত যাইবা। আর খোদার টাইমে টাইমে জোয়ার বাটা গরের। সারাদিন চন্দ্র দেখুন দে, সূর্য দেখুন দে, দিনের বেলায় সূর্য দেখুন দে। এই দিনই বা খতম করিয়ে রে রাতের অন্ধকার আনি দিয়ে আবার রাতি বা শেষ করি আয়ের দেখালিয়া দিনের চেহারা দেখাই বুদে। ইবেরি আমাদের আল্লাহ। বড় করে বলেন সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি তাআলা হুজুরের দরবার মহিলা গায়েরা খান্দার সগর পানি সারি দি জিজ্ঞাসা করে দে, ও মহিলা কি আল্লাহ খাইনতে লাগ দে? হুজুর আর গো যুবতী মাইয়া ফোয়া দুনিয়া তুম বিদায় লই ইন্তেকাল হই, আর মাইয়া বেড়ে কবর শুয়াই দিলাম। মাস যার গদি বছর যার গদি এক কান দিন লাইও আয় মা হিসেবে আর মাইয়ারে খাব ন দেখি স্বপ্ন ন দেখি। ও বায়ল আর যারা মা বাপ হারাই ফেললি, রাতিয়া মা বাপর কথা চিন্তা করি বালিশ মাদি মাথা ঘোরা কিলি ঘুমাইতে দেরি
মা বাপর লই স্বপ্নের ভিতরে সাক্ষাৎ হইতে দেরি নাই, ঠিক কিনা? মা বাপ এরকম কলিজার টুকরা মায়া কাঁদে দেয়। ও হাসান বসরি আর মাইয়া দুনিয়া তুমি বিদায় লই কবর মাদি শুই রয়ে দে খন অবস্থায় আছে সৈন্য ভারি কিনা আর কিছু দোয়া দরু শিখাই দন যেই দোয়া ফুরিলি রাতি কিনে আর মাইয়ারে খাবত দেখুম স্বপ্ন দেখুম আর মাইয়ারে দেখিলে আর কলিজাও আন শীতল হইব। হজরতে হাসান বসরি দোয়া দরু শিখাই দি মোহাব্বতর আম্মাজান বাড়ি চলি এসি এশারের নামাজ পড়িয়ে নে এনে বালাগরি তসবি তাহলিল পাঠ গইতে গইতি দোয়া দরুদ পড়িয়ে রে বালিশের মাদি মাথা রাখি সগম মাদি ঘুম যখন আগি ঘুমর ভিতরে খাবত দেখে দে নিজর মাইয়ারে, কিন্তু করুণ অবস্থা মাইয়ার শরীর মাদি আগুনের পোশাক দাও দাও করি আগুন জ্বলের মাইয়ারে আগুন শিকল দি বন্দি করি ফেলাই মাইয়া ফুয়াইবা মারে দেখন মাত্র কান্দি উঠি ও মা আমি বেশি কষ্ট আছি আজাবর ভিতরে আছি ও কলিজার টুকরা মাইয়া এনগুরি কবরের আজাব জাহান্নামের শাস্তি আজ যদি ন দেখতাম বলি মনের বস বুঝাইতে পাইতাম আর মাইয়া এত যে শাস্তি বুক করেন ইয়ান কপালে চোখ দি দেখি আর আই তো আর মন্নানারে বুঝাই ন পারির বরদাস্ত করিন ন পারির স্বপ্নের ভিতরে কান্না কাটি গইতে গইতে হঠাৎ করিয়ে ঘুম ভাঙি গি সারা রাত আর চোখম মেদি ঘুম নাই ফজরের নামাজ সান ফরি সরে সরে হজরতে হাসান বসরির দরবার দেশি রু রু করে খাঁদের ও মহিলা কি আল্লাহ খাইতে লাগ দে হুজুর অনেক দোয়া দরু শিখাই দিয়ন দে আই বালাগুড়ি ফরিয়ে রে ঘুম গেলাম আর মাইয়ারে স্বপ্ন দেখি আর মাইয়ারে খাবত দেখি দে আর মাইয়া আজাবর ভিতরে আছে আর মাইয়ারে শাস্তি দের আর মাইয়া গুজুরি গুজুরি খাদের আই সহ্য করি ন পারি হাসান বসরি আশ্চর্য গিয়ে অমা না খাইন্দ সগর পানি মুছি ফেল অনে বাড়ির জন গই আই কেনে আল্লাহ দরবার মাঝে দোয়া করি দিও অনর মাইয়ারে জাত আল্লাহ মাফ করি দেয় কবরের আজাব দেখে দে স্বপ্নের ভিতরে মোহাব্বতর মা পর্যন্ত আশ্চর্য গিয়ে দি এন করি কেন শাস্তি আল্লাহ দান করে দে অবায়ল ও মা খালা মা বইনল আর যুবক বাইল খবরের কথা চিন্তা করো কদমে কদমে মতর কথা স্মরণ করো দুনিয়া সারিয়ে জন্ম ফুরিব পার্শ্ববর্তী মসজিদ পিটাম মাঝে শুই রয়ে দে আয় আয় বট্টাই মাঝে দেখিলাম যে কবরস্থান আর তুম বড় দামি দামি হাবিল হাবিল মানুষ যারা বাসকালী জমিন মাঝে ডাক দিলে তত্তরাই হাইফে দে এ দিল্লে মানুষ কবর মাঝে শুই রই মাটিয়া খাই ফেলাই কবর অজম করি ফেলাইয়ে ঘন্টার পর ঘন্টা তিয়াই তিয়াই ডাক দিল ও মা বাপ ইকেরি আই ফুতাশি দি আর ডাকম মাঝে সাড়া দনা মা বাপে সাড়ানো দের খবরের ভিতর তুন মৃদু আওয়াজ নোয়াইয়ে দে ও যুবক বাইল কত নেকার যুবক খাঁদের মোহাব্বতর মা বাপে পরিশ্রম করছে দে মেহনত করছে দে আর ফুয়া ওরে শিক্ষিত বানাইম আর ফুয়া ওরে পড়ালেখা করাইম আর ফুয়া বারো যদি একখান জব করিত পারে চাকরি করিত পারে মাসিক ইনকাম হাজার হাজার টাকা আর ফুয়ার জীবন নান বেশি উজ্জ্বল হইব এত মেহনত করিয়ে রে ফুয়ারে শিক্ষিত বানাইয়ে দে অবাই জব যখন ঘরের চাকরি শুরু হয়ে দে ওই টাইম আমাদের মা বাপ হারাই ফেললে দে প্রথম মাসের স্যালারি বেতনই বা এনে পকেট লইয়া রে ঘর যাই রু রু করে খাঁদের দে ও যুবক
হোক এন করে কি আল্লাহ খাইতে লাগব দে ওজোর আর মা বাবা তুন বড় স্বপ্ন আসিল দি আরে পড়ালেখা করাই ভালো একখান চাকরি করাইব কিন্তু আজিয়া প্রথম মাসের বেতন পাই ঘরের ভিতরে মা বাপ নাই আই মা বাপ খড় পাইম দে আজিয়া প্রথম মাসের বেতন যদি মা বাবার খাতম মাদি দিত পাইতাম আর মা আর চুড়ো খালে মাদ্রাসাত ফাটাই স্কুলত ফাটাই আর মা এ শীতর খন্ন কিনে ঘরের ভিতরে মুরগি আসিল দি মুরগি বিক্রি করি ফেলাই হাঁস বেশি ফেলাই ডিম বেশি ফেলাই অমা অনতুন পোশাক নলাইব না ও কলিজার টুকুরা ছেলে আতুন পোশাকের দরকার নাই আজিয়া মুরগি বেশি ডিম বেশি আই ফুতরে পাঞ্জাবি সিলাই দিয়ে দে জুতা কিনে দিয়ে দে মাথার টুপি লই দিয়ে দে আই ফুতরে ফান্না পরাই ও সন্তান তুই যখন আলেম বনিবা তুই যখন শিক্ষিত হইবা ডাক্তার বনিবা ইঞ্জিনিয়ার বনিবা একদিন তুই জব করিবা চাকরি করিবা আর ফুয়ার ইজ্জত সম্মান দুনিয়ার জমিনত বাড়িব দে হাজার হাজার মানুষ হলে আর ফুতরে চাইবার লাইব আর ফুতল্লাই দোয়া করিব ইবে খারো ফুয়া ইবে খনে ফেডর লাগিল দে এন হইল মতর আই মাল্লাইও বিয়া করে দোয়া করিব আই বাপল্লাই দোয়া করিব ও সন্তান আর মা বাপ দুজনে তোমার তুন শুধু ইয়ান চাই দি এডিল কষ্ট করি করি নিজে বালা বালা না খাই আর ফুজিয়ল রেখা পাই নিজে দামি হর পরিধান ন করে আর ফুজিয়লের পরিধান করাই আজিয়া চাকরি করি রে ৮০,০০০ টাকার বেতন ফকর লইয়ে রে বাড়ি দাইলাম আর বাড়ির দরজা বন্ধ আর মারে নকে ডাকের আর বাপে আরে নকে ডাকের আজিয়া মা বাপ নাই পিড়া বাড়ি আন্ধারও কি হই মা বাপ দায়িত্ব দে বিচারা চিরতরা খালিও কি হই আই খান্দি দে খন জাগাত গেলি মা বাপর সাক্ষাৎ পাইম দেখা পাইম ও বাইল ইকিনি মা বাপ তাকি দে মা বাপর কদর কর ইজ্জত কর অনেক বাপ হলে লক্ষ লক্ষ টিয়া খরচ করে ফুয়ারে বিদেশের জমিনত ফাটাই সন্তান প্রবাস জীবনত আছে এরে মাসে মাসে বাপর লই মা লই কথাবার্তা রাখর টিয়া পয়সে ফাটার হঠাৎ করে মোহাব্বতের মা যখন ইন্তেকাল হই আব্বা যখন ইন্তেকাল হই বিদেশের জমিনত তোর টিয়াইবে খাতর লই ভিডিও কল দিয়ে খাঁদের দল না ও চাচা আর আব্বা জান খড়ে গিয়ে আর কলিজার টুকরা মা খড়ে গিয়ে আজিয়া মা বাপ খারাই রে বিদেশের জমির বাদি খেয়াল করি তাই খুব আর বাপের না গরু বেশি ফেলায় আর মায়ের স্বর্ণ চাঁদি বিয়াকিন বেশি ফেলাই আই ফুতরে বিদেশের জমিনত ফাটাইয়া দেয় আজিয়া লক্ষ লক্ষ টিয়া খাবাইলাম আর মা বাপের দিন বাড়ির মা বাপের চেহারার মাঝে হাসি ফুটাইন বাড়ির মা বাপ পরি রই ঢির ভারত মা বাপ শুই রই ফই ভারত মা বাপ পরি রই মসজিদ পিড়ের মা বাপ পরি রই বাঁশবাগান মেদি অন্ধকার কবরের ভিতরে মা বাপ শুই রইয়ে দে আল্লাহ কোন অবস্থায় আছে হইন্য ভারী এইরকম মা বাপ তাকে দে কদর করো গই মা বাপের ইজ্জত করো গই মা বাপের সম্মান করো মা বাপের তুন দোয়া লইবা মা বাপ যদি জুবান দিয়ে দোয়া করি দেই আল্লাহ এ তোমার জিরুত তুলে হিরো বানাই দিব ৮০ বছরের থলাত থাকিলেও আল্লাহ এ তুম তুলি ফেলাইব অনের জগত মাদি সম্মানী বানাই দিব বড় করি সুবহানাল্লাহ তাকবীর আল্লাহু আকবার রিসালাত ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম মুস্তাফির নবী জিন্দাবাদ জিন্দাবাদ সুন্নাহ জিন্দাবাদ জিন্দাবাদ حسبي ربي جل الله ما في قلبي غير الله النور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله النور محمد नूर का जलवा नमा ता मुझे मालूम न था शक्ल इंसान में छुपा था मुझे मालूम न था हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद
ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সালাতুন ইয়া আল্লাহ কবুল করক। বড় করে হন না আমিন। আরো বড় আওয়াজ হন না আমিন। ওমা না খাইন্দ নয় আমাই আল্লাহ ফিট ফুরদ না অন জঙ্গনি আয় আল্লাহর দরবার মই দোয়া করে দি। মায়ে খান্দি খান্দি চলি এসি হাসান বছরি হ দিবি আল্লাহর ওলি, ঠিক না বে ঠিক? জগৎ বিখ্যাত আল্লাহর ওলি আছিল দে। নামাজ পড়ছি দোয়া করছি রাতিয়া হঠাৎ গড়িয়ে খাবত দেখে দে একখান সুন্দর মহল, মহলের ভিতরে 14 তারিখে চাঁদর নানুগ সুন্দরী রমণী। এবার মাতাম্মাদি স্বর্ণের তাজ দেখা যার। এবার চেহারা বেশি সুন্দরী। হাসান বছরি জিজ্ঞাসা করে দমা ও কলিজার টুকরা মা অনেখন লই অনর পরিচয় কি? ইবা দুজুর অনেকে আরে নসিনন না সদায় অনের নসিনির। গতকালি একজন বয়স্কা মহিলা গিলদি অনর কাছে নিজের মাইয়া মারা গিয়ে দে মাইয়ারে খাবত দেখি বেল্লাই স্বপ্ন দেখি বেল্লাই কিছু দোয়া দরু শিখি লইয়া না হদজি লইয়া তো মহিলা কেন হয়ে দে। এবার মাইয়ারে স্বপ্ন দেখে মাইয়া বেশি কষ্টত আছে, আজাবর ভিতরে আছে। উজুর কত খালিয়া গিয়ে দে ইবের আর কলিজার টুকুরা মা আরে ফেডম মাঝে কষ্ট করি রাখিল দে, কষ্ট করি দুনিয়া দেখাইল দি মা। 2 বছর পর্যন্ত বুকের দুধ পান করাইয়ে দে মা। এবার কলিজার টুকরা মা অনর কাছে গিয়ে দে আর মা এ দেখে দাঁড়ে জাহান্নামের ভিতরে। ও মাইয়া অনরে হঠাৎ করে এত সুন্দর মহলের ভিতরে কে দেখা যান। হুজুর ও হাসান বছরি ইয়ানরা হদে জান্নাত, ইয়ানরা হদে বেহেশত। আল্লাহ আরে জান্নাতি বানাই দি, জান্নাতি পোশাক পরিধান করাই দিয়ে। গত হালিয়া তোমার মা দেখে দে তোমার জাহান্নামের ভিতরে, আজিয়া আই দেখি দি তোমার জান্নাতের মধ্যে। এই ইনকালাব এই পরিবর্তন হঠাৎ করে কেমনে? হুজুর আর মা এ জিয়ান দেখি ইয়ানো আসা আয় গত হালিয়া জাহান্নামের শাস্তি আসাদন করছি অনে বর্তমান জিয়ান দেখতে লাগন আই জান্নাতি হইলাম দে ইয়ানো বরাবর সঠিক আসা হদ। হুজুর তার কারণ হলো গত হালিয়া আর যেই কবরস্থান মধ্যে শুয়া ছিলাম ওই কবরস্থানের পাশে দি একজন আল্লাহর নেককার বান্দা আড়ি আড়ি যার কইতে হঠাৎ করে কবরস্থান দেখি রিবেতি আইগি এতাল্লাই মুরব্বী বাফল ও যুবক ভাইল রাস্তা দিয়ে আড়ি যাইবার টাইমত কবরস্থান দেখিলে একটু করে তিয়াইবন সালাম করিবন জিয়ারত করিবন। একবার সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করো, 3 বার সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করো, কয়েকবার দরুদ শরীফ পাঠ করো। হুজুর এগিন পাঠ করিয়ে কি হইতাম আল্লাহর হইবন দে ও আল্লাহ কবরবাসী ওলর গুনাহ মাফ করি দাও, আই ফরগিদ সুয়াপিন ইতারার রুহে পাকে পৌঁছাই দাও, খবর লই সোনার মদিনার লই সুরাগ করি দাও। এন হইয়ের দোয়া করিবা আর তুনত জন গো ফুরিব অবাই পালা করি বিবেক দিয়ে রে একটু করি অনেক গবেষণা করি সঞ্চাই। আজিয়া দুনিয়ার জমিন যত কোটি মানুষ আছে তার চেয়ে বেশি মানুষ আছে দে মাটির নিচে। দুনিয়া শুরু থেকে এই পর্যন্ত কোটি কোটি মানুষ কবরত খেয়ে গই আর আসি এক সময় আরো যাইম বই কবর মাদি। আই যখন মুরুদ অলর হতাইয়াত গইছুম খবরবাসী অল্লাই দোয়া গইছুম আয় দনে যেদিন ইন্তেকাল হইম মাথায় বুতর মিক্কে দি ট্যাং দুনিয়ান তো মিক্কে দিয়া রে উজুর টানা হইব দে বড়ই গাছ তুন দুবো ফাতান গই এনে দুবো বড়ই ফাতা সোগম মাদি জাফাই দি ট্যাং দুনিয়ান বালা করে ঠানি বৃদ্ধাঙ্গুল মাদি সুতো দি বেড়াইয়ের গিট্টা মারি দিব ও দি সাদর জাফাই দিব কেন দে অমুকর ফুয়া অমুকর
নাতি অমুকর আব্বা ইন্তেকাল হইয়া দে ও ভাই কবর মাঝে শুয়াই দিব দে উপরে টনকি টন মন কি মন মাটি জাফাই দিব ওই কবর যখন আই যাইম বই অনে যাইবুম গই অনে দুনিয়ার তাকিদে কবর বাসি অলের নো বুলন দে আল্লাহ অনর গরম মাটি এমন কিছু নেককার আওলাদ তৈয়ার করে দিব দে ওই ফুজি হলো আর কথা নো বলিব ইতারা 7 দিন নে ফাতিহা করিব 40 দিন নে ফাতিহা করিব সমাসি ফাতিহা করিব বছরি ফাতিহা করিব নামাজ পড়ি পড়ি কোরআন পড়ি পড়ি তাসবিহ তাহলিল পাঠ করি আল্লাহ দরবার মধ্যে দুই আর হাত তুলে দিব রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ও আল্লাহ বেশি কষ্ট করে পাইলে দে মা বাপ আজি আর ডুমা কেলা গাছ পাম্পানুই আর সুন্দর বাড়ি করিলাম টাইস করিলাম গদ্দুয়ার কত সুন্দর করে বাঁধিলাম এই ঘরের ভিতরে মা বাপের রাখি নেওয়া পারি সেই মা বাপে আর আল্লাহ বলে কষ্ট করতে করতে গার রক্ত ফানি করি ফেলাই শরীরের চাম্বি আকিন ফুটা পাই বন্ধান ফুটা ফুটা করি ফেলাই মাথার চুল্লি সাদা করি ফেলাই মুখর দাড়িগির সাদা করি ফেলাই আজি আর টাইজোর গরম মাঝে ঘুম যায় মা বাপের মাটির বিছানা মাঝে ফেলি রাখি ও আল্লাহ আর বাপর গুনাহ মাফ করি দো মার গুনাহ মাফ করি দো মা বাপর কবরের জান্নাতের বাগান বানাই দো এন হই হইর যখন দোয়া করিবা আল্লাহ আর ফুজিও অলর নেককার বানাই দিব দে ইতারাও আর ন ভুলিব আর আল্লাহ দোয়া করিব বড় করি হ সুবহানাল্লাহ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা চিন্তা করে দেখো রে মন রাতের গভীর নিশীতে আরে মরণ কালে কে যাবে তোর সঙ্গী হয়ে কবরে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হুজুর আর মায়ে দেখে দিয়ানো আসা অন জিয়ান দেখতে লাগন আই জান্নাতি হইলাম ইয়ানো আসা কিভাবে আর আজ এই কবরস্থান মধ্যে আসিলাম ওই কবরস্থানের পাশে দিয়ে আল্লাহর নেককার বান্দা আড়িজার গদি ইবে খেয়াল করছো তোমায় কবরস্থান নো না এর সামান্য করি তিয়াই ইয়ান দি আর মদিনার রাসূলের মোহাব্বত ইয়ান অন্তর মধ্যে ফিট করিয়ে রে দরুদ শরীফ পাঠ করছে দে এবার দরুদ শরীফের বরকতে দরুদ শরীফের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরস্থানের মধ্যে একজন নয় দুইজন নয় 100 জন নয় 200 জন নয় 500 খবরের আযাবের মাফ করে দিয়ে তন্মধ্যে আয় ওয়াসিলাম আল্লাহ আরাবিয়া গুনের জান্নাতি বানাই দিয়ে বড় সুবহানাল্লাহ তুই আর নবীর দরুদ শরীফ পড়লো বন্দলর গুনাহ মাফ হই যাগই বন্দলর গুনাহ কি যাগই দবা মাফ হই যাগই মোহাব্বত লয়ের দরুদ শরীফ পাঠ করিবা নবীরে মানিবা নবীরে মোহাব্বত করিবা এনে কইতে লাগন দে হুজুর কবরের ভিতরে কিয়ামতের ময়দানে মিজানে ফুলসরাতে আহারে খনা বাঁচাইবো ফান লাগে নেতা ফাল্লা ন কর্মীয়া না ন খনা বাঁচাইবো দে আর হায়াতুন নবী জিন্দা নবী